কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মেয়ের বিয়ের কথা বলে টাকা নিয়ে তারপর মদ পান করছিল উত্তরবঙ্গের একজন। তো আমাকেও এই দিন এরকম একজন পাইছিল। তো জানি না উনি কতটুকু এরকম করছে, যতটুকু আমি বাকিটা জানছি। আচ্ছা সেটা বলি আগে। আমি আর আমার ভাবি বের হয়েছিলাম গত বৃহস্পতিবারে শপিং করতে। শপিং টপিং করার শেষে হচ্ছে ওই বাংলাদেশ মেডিকেলের বিপরীত পাশে যে জায়গাটা আছে সেখান থেকে হচ্ছে এই মামা রিক্সাতে উঠি। তো মামা আমরা রিকশায় ওঠার পরে বলতেছিল যে আমি আজকে বাড়িতে চলে যাব, আমার বাড়ি রংপুর। আমাকে হচ্ছে আমার রিকশায় একজন উঠছিল যে হচ্ছে বলছিল যে আমাকে 2 ঘন্টা যাবৎ বসায় রাখছে, ভাঙতি নাই বলে টাকা ভাঙাইতে গিয়ে আর আসে নাই। আর আমি এখনও তখন হচ্ছে 3:30 বাজতেছিল যে আমি এখনও দুপুরের খাবারটা খাইনি। ওনাকে দেখছিলাম ও রিকশা চালাইতে পারতেছিল না, মানে খুব করুণ একটা অবস্থা। আর অনেক কান্না কান্না করে বলতেছিল। তো আমার দেখে খারাপ লাগছিল। আমার যেহেতু শপিং করা শেষ, আমার কাছে তেমন কিছু টাকা ছিল না। ওনাকে ভাড়াটা দিলাম, আমি একদম মাস্কটের সামনে এসে দাঁড়ালাম, ভাড়া দিলাম। আমার হাতে 500 টাকার মতো এক্সট্রা ছিল। তো থাকার পরে আমি হচ্ছে ভাবলাম যে না, ওনাকে যেহেতু খাই না আর উনি চলে যাবে ইয়াতে ওনার বাড়িতে, তো ওনাকে একটু হেল্প করি। আর ওনার ওই ফেসটা দেখলে যে কারো মনে হবে যে সাহায্য করি। উনি উনি এরকম একটা হচ্ছিল যে উনি রিক্সাটা ঠিক মতো চালাতে পারতেছিল না। এখানে আমি স্পিড বাড়িয়ে দিছি ভিডিওর, এই জন্য হচ্ছে খুব দ্রুত দেখা যাচ্ছে। আর উনি খুব আস্তে আস্তে রিক্সা চালাচ্ছিল। তো যাই হোক, ওনাকে হচ্ছে আমি মাস্কটের সামনে এসে ওনাকে ভাড়াটা দিলাম, আরও এক্সট্রা 500 টাকা দিলাম। তো আমি ভাবছি ওনার কথা, কষ্টগুলোর কথা শুনে একটু ভিডিও করি। ভাই রে ভাই, বিশ্বাস করেন, ওনারকে যখন টাকাটা দিব করলাম, তখন উনি কি করছে, সাথে সাথে মানে ভাড়াটা নেওয়ার জন্য মানে টাকাটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কখন দিবেন, কখন দিবেন। টাকাটা দেওয়ার পরে উনি এত জোরে রিক্সা চালাইছে, উনি যে এতটা টায়ার্ড ছিল, চালাইতে পারে না। এই অবস্থাটা দেখলে আপনি কোনোভাবেই মনে হবে না যে উনি এতক্ষণ যা যা বলছিল ওনার হাঁটুতে ব্যথা, না খায় আছে, এরকম কোনো কিছুই না। আর উনি একটা মানুষে সাহায্য করলে যে একটা কৃতজ্ঞতা বোধ থাকে, সেটাও বিন্দুমাত্র ছিল না। বা একটা মানুষের সুন্দর করে কথা বলে না যে মা একটা দোয়া করে, এরকম টাইপের কিছুই ছিল না পাওয়ার পরে, সেটাও বিষয় না। তারপর উনি যখন চলে যাওয়ার পরে হচ্ছে অন্যান্য রিক্সাওয়ালারা দেখে বলতেছিল ওই লোকটারে সাহায্য করছেন, এত ভালো মানুষ, অসুস্থ না, আর এরকমই করে এখানে প্রায় সময় ওনার মানুষের কাছ থেকে এরকম সাহায্যের কথা বলে টাকা নেই। অন্যান্য মানুষরা বলতেছিল, আমি তো একদম মানে জানি না অন্যদের কথাগুলো কতটুকু সত্য। তবে হচ্ছে আমি আশা করছিলাম যে আঙ্কেলের ফেসে আমি ভালো কোনো কিছু একটা দেখতে পারবো বা দোয়া করবে এরকম, যে কিন্তু উনি হচ্ছে কোনো কৃতজ্ঞতা বোধ দেখায় না, যেটা আমাকে খুবই হচ্ছে হার্ট করছে। তবে যদি অন্যদের কথা ঠিকঠাক হয়ে থাকে তাহলে এটা উচিত না ওনার করা। এবং কী আর বলবো, আমি বিশ্বাস করছি। যাই হোক, আমার এগুলা নিয়ে কোনো আফসোস নেই।